সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি এই মুহূর্তে কথা বলতেছি সুইট মিষ্টি একটা আপুর সাথে, প্রতিবেদন করবে। বেশ কয়েকদিন থেকে আমার সাথে যোগাযোগ ছিল। উনি কেন আসলো প্রতিবেদনে, পুরো বিস্তারিত ভিডিওতে থাকবে। আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। কিভাবে আর থাকবো, প্রতিবেদনের সামনে আছি, খুব কষ্ট ভাইয়া। আচ্ছা, কি কষ্টে আছেন সেটা তো আমি অবশ্যই শুনবো। তার আগে আপনি পরিচয়টা একটু জানছি। কি কষ্ট, এই যে বাবা মারা গেছে, ভাই বোন নাই, আমি একাই, মা আছে, খুব কষ্টের দিন কাটতেছে। তখন ইউটিউবে প্রতিবেদনের সামনে আসছে যে ভালো একটা মনের মানুষ পাই, যে আমার দায়িত্ব নিতে পারে, আমার আম্মুর দায়িত্ব নিতে পারে, তার পাশে আমি থাকতে চাই। সে যে এরকমই হোক না কেন, আমার প্রয়োজন নেই। আগে আর কখনো প্রতিবেদন করা হয়েছিল নি ভাইয়া? জি না, আমি কখনো প্রতিবেদনের সামনে আসি নাই ভাইয়া। দেশের বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি সিলেট, হবিগঞ্জ। আচ্ছা, পরিবারে আছে কে কে? পরিবারে বাবা মারা গেছে, মা আছে, ভাই বোন নাই, আমি একাই। মানে সিম্পল একটা ফ্যামিলি, আপনি আর আপনার মা। ভাইয়া, আপনার বয়স কত? আমার বয়স 18। বিয়ে হয়েছে নি একবারও? জি না ভাইয়া, বিয়ে হয় নাই। বিয়ে হলে কি আর প্রতিবেদনের সামনে আসতাম? কষ্ট হোক দুঃখ হোক সেইখানেই থাকতাম। আচ্ছা ভাই, আপনি পড়াশোনা করছিলেন? জি না ভাইয়া, টাকার অভাবে কিভাবে পড়ালেখা করবো? বাবা নাই, ভাই বোন নাই, কিভাবে? যতক্ষণ বাসা বাড়িতে কাজ করি তখন এটাই সংসারই চলে। আম্মুরা অসুস্থ, কোনো কাজ কাম করতে পারে না। চেহারাটা তো ভালো ছিল, যদি একটু পড়ালেখা থাকতো সুন্দর হইতো আর কি। মা এখন কি বলতো করবো দু ভাইয়া? হাজার চব্বিশ সাল 25-এর কাছে, বুঝেন নাই, লেখাপড়া ছাড়া একটু আর কি খারাপ। হ্যাঁ। কি করবো তাহলে ভাইয়া? লেখাপড়ার টাকা না থাকলে কি আর চালাবে? যতক্ষণ নিজের সংসারই চলে ততক্ষণই চলে। নামটা আম্মু কি আপু অসুস্থ, আপনার? চলতে। মরিয়ম। মরিয়ম। তাহলে আপনি চাচ্ছেন একটা মনের মতো মানুষ? যে আমাকে ভালোবাসতে পারবে তাকে আমি ভালোবাসবো। যে আমাকে খারাপ কথা যে না বলে, তাকে সে আমাকে ফোন দিবে না। যে খারাপ কথা বলে সে যেন ফোন না দেয়। আচ্ছা কেন, আমি আপনি। একটা গরিব ঘরের মেয়ে, ঠিক আছে ভাইয়া? আমি একটা গরিব ঘরের মেয়ে। আমি চাই আমার বয়স্ক হোক আর দেখতে যেমনই হোক, তাতে আমার সমস্যা নেই। যে আমার দায়িত্ব নিতে পারে, তাই আমি জীবন সাথী করবো। আচ্ছা, আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি দর্শকদের জন্য। প্রিয় ঠিক দর্শক আছে। শ্রোতা, আপনারা শুনছিলেন, আমি কথা বলছিলাম এই সুইট আপুটি প্রতিবেদনে আসছে, চাচ্ছে একটা ভালো মনের মানুষ। তবে ওনার ফ্যামিলি সম্পর্কে জানতে গিয়ে যেটা জানলাম, সিম্পল একটা ছোট্ট ফ্যামিলি, বাবা নাই, মাকে নিয়ে উনি থাকে। এটাই। এখন 18 বছর বয়স, আগে বিয়ে হয় নাই। তবে লেখাপড়াটা একটু নাই আর কি। তো চেহারা ভালো আছে মোটামুটি, কণ্ঠ সুন্দর আছে। তো যারা চাচ্ছিলেন একটা সাদাসিধার ভিতরে ভালো একটা মানুষ, তারা চাইলে ওনার সাথে কথা বলতে পারেন। তবে ওনার একটা আর্জি ছিল, আজে বাজে মন্তব্য নিয়ে ওনাকে ফোন দিবেন না। যদি ওনার প্রতি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ওনার সাথে যোগাযোগ করবেন। বয়স কোনো বিষয় না, মানে বয়স একটু বেশি হলেও অসুবিধা নাই। উনি বলছে এই কথা। তো আমি ওনার কথাগুলা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সাথে। এখন আপনারা শুনছেন। শুনে যাদের কাছে ভালো লাগছে, ভালো পাইছেন, অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন আপনারা। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন। আপনাদের মতামত গুলো আমার কমেন্টে জানিয়ে দিবেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।